আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে খাওয়া-দাওয়া করছিলাম, একটু ভেঙে খাওয়া-দাওয়া করছিলাম। আর কি সবসময় যে ভাত একেবারে পাতে নিয়ে নিই, সেটা আর কি আজকে করিনি। আজকে আমি কি করছি, আমি নিজে থেকে ভর্তা তৈরি করছি, ডালের ভর্তা। আ পেঁয়াজ দিয়ে, শুকনা মরিচ দিয়ে, তারপর সরিষা তেল দিয়ে ডালের ভর্তা। কি যে মজা লাগলো আমার কাছে! মানে এই ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সাথে ছিল শাক, পাট শাক ছিল সম্ভবত। তো শাক আমার অত একটা পছন্দ না, তাও খুব মজা করে খেলাম। ডালের ভর্তাটার সাথে যদি ডিম ভাজা হয় তাহলে তো আমি অনেক বেশি মজা করে খেতে পারি। তো এই আর কি ডালের ভর্তা তো শেষ হয়ে গেল। এখন কি করব? এখন একটু শাক দিয়ে ভাত খাবো। তো শাক দিয়ে ভাত খেতে আবার তরকারিও ছিল। আজকে তরকারির মেনুতে ছিল পাঙ্গাস মাছের তরকারি, যেটা আমার অনেক বেশি পছন্দের। পাঙ্গাস মাছের ভুনা তরকারিটা কি বলবো, পাঙ্গাস মাছ খেতে গেলে না, যদি মাঝখানের অংশ খাই, আমি কখনো একটা মাছ খেতে পারি না, মানে একটা টুকরা খেতে পারি না, ২ টুকরা আমার মাস্ট বি লাগে। এটা তো অবশ্যই, মানে কি বলবো, পাঙ্গাস মাছ কেন যেন আমার অনেক বেশি পছন্দ হয়। অনেকে না পাঙ্গাস খায়ই না, যেমন আমার বাবা খায় না, আমার হাজব্যান্ড খায় না। মানে কী কারণে খায় না আমি তো বুঝি না, কিন্তু আমার তো অনেক বেশি পছন্দের। আমার একসময় পাঙ্গাস খাওয়া বন্ধ হয়ে গিয়েছিলো, কারণ আমার হাজব্যান্ড খায় না আর আমি রান্না করতাম না, যেহেতু একা রান্না করবো না, তো আর কি। কিন্তু এখন খাওয়া দাওয়া হয়। আর এখন তো আম্মুর হাতে, আম্মু তো বেস্ট রান্না করতে পারে পাঙ্গাস মাছ তরকারি। ভুনা তরকারিটা আম্মু অনেক বেশি মজা করে রান্না করতে পারে। কিছু তরকারি আম্মুর হাতে অনেক বেশি মজার হয়। তো আমরা যারা আছি, মেয়েরা যারা মায়েদের হাতে খাওয়াটা বেশি পছন্দ করি, খাওয়া দাওয়াটা বেশি হয়। আসলে সব মেয়েদের তো আর এটা হয় না, ভাগ্যে হয় না যে সবসময় মায়ের হাতের রান্না খেতেই থাকবে। মেয়েদের ভাগ্য কি, এটা প্রাকৃতিক নিয়ম যে মেয়ে একবার শ্বশুরবাড়ি চলে যায়, তারপর কি নিজে থেকে রান্না করে নিতে হয়। তখন একটা সময় হয় কি, এই মেয়েই মা হয়ে যায়, তখন তার সন্তানের কাছে তার খাবার পছন্দের হয়ে যায়। তো এইটাই ন্যাচারাল, এটা প্রাকৃতিক নিয়ম, এটা যুগের পর যুগ হয়ে আসছে। ধর্ম, বর্ণ, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবার একই নিয়ম যে মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে, সেখানে গিয়ে রান্নাবান্না করবে। আসলে কি, আমরা বুঝি না ধর্ম বলতে কী, ধর্ম জিনিসটা কী। এই জিনিসটাই মাঝে মধ্যে আমার খুব প্রশ্ন জাগে, যে আসলে আমরা হিন্দু হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, মুসলিম হই, আমাদের রক্ত এক লাল। তারপর আমরা পানি খাওয়া দাওয়া একই রকমের করি, পানি ছাড়া বাঁচতে পারি না, বায়ু ছাড়া বাঁচতে পারি না। তারপর কিছু নিয়ম, প্রাকৃতিক নিয়ম, যেমন এই যে বিয়ের জিনিসটা, বিয়ের এক এক ধর্মের এক এক রকমের নিয়ম বিয়ে করার, কিন্তু প্রকৃত নিয়ম যেটা, যে না, মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে, এই একটা ন্যাচারাল নিয়ম। তো আমরা কেন যে এই ধর্ম, বর্ণ এগুলো নিয়ে মারামারি কাটাকাটি করতে থাকি, এই জিনিসটা আমি বুঝি না আসলে। তো যাই হোক, আল্লাহ সবাইকে যা নিজ ধর্ম পালন করার তৌফিক আদা করুক, নিজ ধর্ম নিয়ে থাকার তৌফিক আদা করুক। যে যেভাবে শান্তি পায়, যে যেভাবে সুখ পায়, আসলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নেই, এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। তো এই হলো আমার খাওয়া দাওয়া, খুব মজা করে খাওয়া দাওয়া করছিলাম। আমি তো এই খাওয়া দাওয়া শেষ করে আবার ভাত নিয়েছিলাম, সাথে ডাল নিয়েছিলাম, যেটা আমি ভিডিওস করিনি। এত ভিডিওস কীভাবে করা যায়? আমি তো এখন অলস হয়ে গেছি, আগেও প্রচুর ভিডিওস করতাম, আর এখন তো মোটেও